ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের পক্ষ থেকে প্রশ্ন হয়েছে যে তাকবীরে তাশরিক কাকে বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এই প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ইহাকে তাকবীরে তাশরিক বলা হয়। ভাই, আপনি কি আপনার প্রশ্নের সঠিক জবাব পেয়েছেন? জি ভাই, আপনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে একটা প্রশ্ন হলো, আইয়ামে তাশরিক কাকে বলে এবং তাহা কতদিন? ভাই, আপনি অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আইয়ামে তাশরিক হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই দিনগুলোকে আইয়ামে তাশরিক বলা হয়। আইয়ামে তাশরিক মোট 5 দিন। ভাই, আপনি কি আপনার সঠিক উত্তর পেয়েছেন? হ্যাঁ ভাই, আমি আমার প্রশ্নের সঠিক জবাব পেয়েছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত প্রকার প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনি এত সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। 6 প্রকার প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ। 6 প্রকার প্রাণী এই যে উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা এবং ভেড়া। এই 6 প্রকার প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ। ভাই, আপনার প্রশ্নের আপনি সঠিক উত্তর পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি। ভাই, আমাদের পক্ষ থেকে প্রশ্ন হলো যে উট এবং গরু এবং এগুলোর ভিতরে কয়জন ব্যক্তি মিলে কুরবানি করা জায়েজ? আলহামদুলিল্লাহ ভাই, আপনি আমাকে অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তর হলো উট মহিষ এবং গরুর মাঝে 1 থেকে 7 জন ব্যক্তি কুরবানি দিতে পারবে, এর উপর একজনও দিতে পারবে না। আপনি কি আপনার প্রশ্নের সঠিক উত্তর পেয়েছেন? আলহামদুলিল্লাহ, আমার প্রশ্নের আমি সঠিক উত্তর পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পক্ষ থেকে প্রশ্ন হইতেছে যে আমার আব্বা একটা গরু কিনেছে, কেনার পর দেখে সেই গরুর লেজ কাটা। ওই লেজ কাটা গরুর দ্বারা কুরবানি করা জায়েজ হবে কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এই প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। যদি 3 ভাগের 1 ভাগ অথবা 1 ভাগ থেকে কম লেজ কাটা থাকে তাহলে ওই পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে। এর বেশি লেজ কাটা থাকলে ওই পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। আপনি কি আপনার প্রশ্নের সঠিক জবাব পেয়েছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি আমার প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি। আমাকে উত্তর বলে দেওয়ার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের পক্ষ হইতে প্রশ্ন হলো, যদি কোনো ছাগলের জন্মগতভাবেই শিং না থাকে সেই ছাগল দ্বারা কুরবানি জায়েজ হবে কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তর আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর হলো, যদি কোনো ছাগলের জন্মগত অবস্থায় শিং না থাকে ওই ছাগল দ্বারা কুরবানি হবে, কোনো সমস্যা নেই। ভাই, আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ, আমি আমার সঠিক প্রশ্নের উত্তর পেয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমাদের পক্ষ থেকে প্রশ্ন হলো, একটি ছাগল কুরবানি হওয়ার জন্য কত বছর বয়স হতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রশ্নের জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ।
একটি ছাগল কুরবানি করার উপযুক্ত হওয়ার জন্য কমপক্ষে 1 বছর হইতে হইবে। 1 বছরের একদিন কম হইলেও সেই পশু দ্বারা ওই ছাগল দ্বারা কুরবানি করা জায়েজ হইবে না। ভাই, আপনি কি আপনার প্রশ্নের সঠিক উত্তর পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ, আমার প্রশ্নের সঠিক উত্তর আমি পেয়েছি। আমাদের পক্ষ থেকে প্রশ্ন হচ্ছে, একটি গরু কুরবানি করার জন্য কত বছর হতে হইবে? আপনাকে এই সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে উত্তর হলো একটি একটি গরু বা মহিষ কুরবানির উপযুক্ত হওয়ার জন্য কমপক্ষে 2 বছর বয়স হতে হবে। 2 বছরে একদিন যে কম হয় সে পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। ভাই, আপনি কি আপনার প্রশ্নের সঠিক উত্তর পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ, আমি আমার প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি, এই জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।